Hey guys, welcome back to my channel and new video. So আজকে আমরা দেখব আমরা ক্যানভার মাধ্যমে কিভাবে প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে পারি। সো আমরা যখন ফাইবারে গিগ তৈরি করতে যাই, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি প্রোডাক্ট ম্যানিপুলেশনের সম্পর্কে গিগ তৈরি করতে চান। সো প্রোডাক্ট ম্যানিপুলেশনে গিগ কিভাবে তৈরি করবেন এবং আপনি নিজের মতন করে কাস্টমাইজ করবেন কিভাবে, আপনার নিজের টেক্সট গুলো দিবেন কিভাবে। সো এইসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিও দেখার পর আপনি অবশ্যই ফাইবারে গিগ তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে উঠবেন। সো বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। প্রোডাক্ট ম্যানিপুলেশনের জন্য আমরা ক্যানভাতে যেহেতু ক্রিয়েট করব, আমরা যেহেতু ক্যানভা দিয়ে করব, যার কারণে আমরা শুরুতে চলে আসবো গুগল ক্রোমে। সো আপনারা যারা ফোন থেকে দেখতেছেন তারা অবশ্যই ক্যানভা ফোনে অ্যাপ ডাউনলোড করতে পারেন, কিংবা আপনারা গুগল ক্রোমে যে ক্যানভা লিখে সার্চ করলেও ক্যানভাতে আপনারা প্রবেশ করে যাবেন। সো আপনারা এখানে সার্চ বারে ক্যানভা লিখে সার্চ করবেন এবং ফার্স্ট লিংকে ক্লিক করবেন। সো আমি ক্যানভা ওপেন করে নিচ্ছি। দেন আমাদের ক্যানভা ওপেন হয়ে গেছে, এটা ক্যানভার হোম পেজ। সো আপনাদের এরকম হোম পেজ শো করবে। সো আপনারা যেই কাজগুলো করেছেন ওইগুলো নিচে দেখা যাবে। সো আমার ক্যানভা যেহেতু প্রো, আমি সবই ইউজ করতে পারবো। আপনাদের যদি ক্যানভা প্রো না হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি ক্যানভা প্রো আপনাদেরকে দিয়ে দিতে পারি। সো এইখান থেকে আমরা কাস্টম সাইজে ক্লিক করব এবং আমরা এখানে ফাইবার গিকের সাইজ দিয়ে দিব। যেহেতু আমরা ফাইবারে গিক তৈরি করব প্রোডাক্ট ম্যানিপুলেশনের উপর, সো যার কারণে আমরা ফাইবার গিকের সাইজ দিয়ে দিব। সো ফাইবার গিকের সাইজ দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল বা ইঞ্চি, এগুলো আপনারা নিজের মতন করে রাখবেন। আমি পিক্সেলই রাখছি। দেন যাকে কন্টিনিউ ক্লিক করব। দেন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে এবং আপনাদের এই হোম পেজে এরকম একটি পেজ শো হবে। এই পেজে আপনারা কাজ করবেন। সো যার কারণে আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক করব। এবার আমরা এখানে সার্চ করব প্রোডাক্ট ম্যানিপুলেশন। দেন আমাদের যেইটা পছন্দ হবে আমরা ওইটাই নিব। যেহেতু আমার ক্যানভাটি প্রো, আমি সব ইউজ করতে পারবো। আপনাদের ক্যানভা যদি প্রো না হয়ে থাকে তাহলে আপনারা সব ইউজ করতে পারবেন না। তো আমাদের পছন্দ মতন একটা আমরা নিয়ে নিব। এখান থেকে আমাদের এইটা পছন্দ হলো, আমরা এইটাই নিয়ে নিব। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব। এবার আমরা এটাকে নিজের মতন করে কাস্টমাইজ করে নিব। সো এখানে কাস্টমাইজ করা আসলে কিছুই নাই। সো এই সব কিছুই আপনি যদি রেখে দেন কোনো সমস্যা নাই। যদি আপনার কাছে নিজস্ব কোনো টেক্সট না থাকে বা কোনো রকম কোনো টেক্সট আপনার জানা নাই, আপনি কি লিখবেন সো বুঝতে পারতেছেন না, যার কারণে আপনি চাইলে এগুলো রেখে দিতে পারেন, এভাবে আপনি সেভ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু কাস্টমাইজ করব যার কারণে আমি একটু কাস্টমাইজ করে নিব। সো এইখান থেকে আমরা এই লেখাটি এইখানে রাখবো না। এইখানে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই তাহলে একটু কেমন যেন দেখাচ্ছে, যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা সরাবো না। কিন্তু আমি এখানে এই লেখাটি রাখবো না। এখানে আমরা এই লেখাটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসবো, এটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেন আমরা এরকমই রাখবো, শুধু এখান থেকে এই টেক্সটটা উঠিয়ে দিব। আমরা এই টেক্সট ইউজ করব না। সো আমরা এরকমই রাখবো, শুধু এইটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। সো এইটাকে আমরা দেন আমরা এইভাবে রাখবো। আমরা এইভাবে এই টেক্সট গুলো রাখতে চাচ্ছি। টেক্সট গুলোর মধ্যে আমরা আর কোনো রকম কোনো পরিবর্তন করব না, চেঞ্জ করব না। সো আমরা এটাকে সেভ করে নিব। যেহেতু আমরা ফাইবারে গিগ হিসেবে এটা সেভ করব, ফাইবারে গিগে আপলোড করব, যার কারণে আমরা এটা জেপিজি আকারে সেভ করব। সো সেভ করার জন্য আমরা সর্বপ্রথম যাব শেয়ার অপশনে। শেয়ারে ক্লিক করার পর আমরা এবার নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করব। দেন এইখান থেকে আমাদের পিএনজি সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করে নিব। কিংবা আপনি যদি ফটোশপে গিয়ে আবার এটা কিছু কাস্টমাইজ করতে চান, ব্রাশ করতে চান বা কোনো টেক্সট অ্যাড করতে চান, তাহলে আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। কিংবা আপনি পিএনজি করেও ওখানে গিয়ে ফটোশপে গিয়ে জেপিজি করে সেভ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি একবার জেপিজি করে সেভ করে নিচ্ছি।
এবার আমি এখান থেকে হাই রেজলিউশন দিয়ে দিব। এবার আপনি কিন্তু এখানে হাই রেজলিউশন দিতে পারবেন না, কারণ যদি আপনারটা প্রিমিয়াম না হয়ে থাকে। আর যদি আপনারটা প্রিমিয়াম হয়ে থাকে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। দেন আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। দেন আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা যদি ওপেনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি একেবারে সেম টু সেম, কোনোরকম কোনো ফাটা বা কোনোরকম কোনো সমস্যা হয় নাই, ক্লিয়ার একটা ফটো চলে আসছে। সো এইটা কিন্তু ফাইবারে গিক ইমেজের সাইজ। সো এই সাইজেই আপনি ফাইবারে গিকে আপলোড করতে পারেন, আপনাকে এটা কোনো কাস্টমাইজ করতে হবে না। আর যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এমনকি এটা আপনার কপিরাইটও ধরবে না, ফাইবার আপনার কপিরাইটও ধরবে না। এই পোর্টফোলিও এই গিগটা যদি আপনি ফাইবারের জন্য দেন তাহলে কোনো রকম কোনো কপিরাইট আসবে না। সো আপনি শুধু এইটা না, আপনি ক্যানভা থেকে যে কোনো ডিজাইন আপলোড করতে পারেন ফাইবারে। ফাইবারে যদি ক্যানভা থেকে যে কোনো ডিজাইন গিগ হিসাবে আপলোড করতে চান তাহলে কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে সেটা গিগ হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ ফাইবার আপনার ক্যানভা থেকে যে ডিজাইনগুলো করবেন সেইগুলো ফাইবারে গিগ হিসাবে আপলোড করলে কপিরাইট কখনোই আসবে না। সো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটি। আপনি যদি ক্যানভা দিয়ে লোগো ডিজাইন শিখতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাই, গুড বাই।